السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, আপনাদের এলাকার রত্ন আপনাদের ঈমানী সমর্থনে নির্বাচিত বর্তমান পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমের মনোনীত বিজয়ী প্রার্থী আপনাদের ধর্মীয় ও আধ্যাত্মিক একজন রাহবার মুহতারাম আলহাজ হযরত মাওলানা হিদায়াতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহু এবং আপনাদের এলাকার সন্তান আমার বন্ধু বর মাওলানা
আবু আবদুল্লাহ মাহমুদি দামাত বারাকাতুহু এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময় পরামর্শার্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে এই সুন্দর বেহেশতের বাগানকে সজ্জিত করার ক্ষেত্রে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আপনাদের দোয়া নেওয়ার জন্য গত বছরও সম্ভবত এখানে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন, আজও আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক না দিলে বান্দা হাজারো প্রচেষ্টা করলে কোনোদিন কোনো কাজে কামিয়াবি হতে পারবে না, যদি আল্লাহ কবুল না করেন। কোরআনে হাকিমের সূরা তাহরীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ও তৌফিক দান করুন। মোবাইল বন্ধ করে একাগ্রতার সাথে বয়ানে বসলে, কথা শুনলে অনেক লাভ, আল্লাহ খুশি হবেন। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। মহব্বতের সাথে বললাম, যারা আমাকে মহব্বত করবে তারা আমার কথাটা মেনে নিবে, এটাই আদব। মহব্বত করি কিন্তু কোনো কথা মানি না, এটা আদব নয়। বুঝে আসুক আর না আসুক কোনো প্রশ্ন নাই, বান্দা আল্লাহর কথা মেনে নিবে, এটাই আদব, এটাই বাস্তবতা। নবীর কথা উম্মত মেনে নিবে, বুঝে আসুক আর। ওলামায়ে কেরামের কথা উম্মতেরা মেনে নিবে, বুঝে আসুক না আসুক কোনো প্রশ্ন নাই, আগে মেনে নিবে, এরপরে বুঝার প্রয়োজন হলে প্রশ্ন করবে। প্রশ্ন করিয়া বুঝার পরে মানবে, এটা চূড়ান্ত ধৃষ্টতা। বুঝে আসুক না আসুক কথা মেনে নিবে, প্রশ্ন থাকলে পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, নারী পুরুষ ধনী গরীব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাও তোমাকে এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে। কেন? আকুদুহান নাসু ওয়াল হিজারা, ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্নামের আগুনের। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, দায়িত্বে নিয়োজিত জাহান্নামী ফেরেশতাদের অন্তর হবে চূড়ান্ত কঠোর, শক্ত। আল্লাহর হুকুমের বাহিরে তারা কোনো নাফরমানি করবে না। আয়াফআলুনা মা ইউমারুন, এই আপনারা উঠা বসা করেন কেন? কি সমস্যা কি?
কি আশ্চর্য! সারা রাত মোবাইল চালায়া চালায়া ঘুম নষ্ট করে। কোরআনের বাগানে বসলেই 1 সেকেন্ড বসতে পারে না, এই অজুহাত সেই অজুহাত। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আপনারা বসবেন, উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। একটু আগে বলছি না, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব। আপনাদের এই অত্র অঞ্চলে বহু টাকার মালিক আছে না? ইচ্ছা করলে বাইতুল্লাহ ঘুরে আসতে পারে না বছরে একবার? গেছে? কপালে থাকতে হবে। টাকার মাস্তানিতে বাইতুল্লাহ যাওয়া যায় না, আসমান থেকে কবুল হতে হয়। কোরআনের বয়ানে বসা, নেক আমল করা, এটা আল্লাহর তৌফিক ছাড়া হয় না। চালাকি আর মাস্তানি সব জায়গায় চলে না, কথাটা মনে রেখে। বসার বিছানা ভালো না, খাওন নাই দাওন নেই, এতগুলো মানুষ এখানে বসে আছে খোলা আকাশের নিচে, একটা পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য। মানুষ পিপিলিকার মতো নীরব, আওয়াজ নেই। মনে হয় যেন এখনই কি যেন পাওয়া যাবে, পুরস্কার। এটা আপনি কি মনে করতেছেন? খেলনা মনে করছেন? মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম। হ্যাঁ, কিছু মানুষ থাকবে, শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, নফস শয়তান, মানুষরূপী শয়তান। জিন শয়তান, নফস শয়তানের থেকে মানুষরূপী শয়তান মারাত্মক। জিন শয়তান এতটা দুর্বল, আজান দিলে পালিয়ে যায়, কোরআনের আওয়াজ পেলে পালায়, জিকিরের আওয়াজ পেলে পালায়। মানুষ শয়তান এত নিমক হারাম, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, কোরআন তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানকে তাড়ানোর জন্য লাগে জুতার বাড়ি। আল্লাহ হেদায়াত দান করুন। কিসের অহংকার, কিসের ভাব? বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? একজনে কয়, এই তুই আমার চিনো? তোকে চিনি না মানে? তুই না নাপাক পানির জন্মে? তোর চিনি না মানে? তোর ফ্যাটের ভিতরে ময়লা, তোর প্রস্রাব পায়খানা থেকে দুর্গন্ধ, তোর থুথুর থেকে দুর্গন্ধ, তোর ঘামের থেকে গন্ধ আসে, তোর পাশে নামাজে দাঁড়াইলে সহ্য করা যায় না তোর পোশাকের গন্ধে, তোর মুখের থেকে নিঃশ্বাসে গন্ধ বের হয়। তোর চিনি না মানে তুই নাপাক। কিসের বড়াই করো? কিসের অহংকারী? আল্লাহ নবীজি বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে উম্মতেরা, তোমরা সবাই সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কার উপরে কে? নবীজি বললেন, অধীনস্থদের জন্য কর্তা, মালিক, গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন সন্তানের দায়িত্বশীল মা বাবা, স্ত্রীর দায়িত্বশীল স্বামী,
ছাত্রদের দায়িত্বশীল শিক্ষকগণ, মুসল্লিয়ানে কেরামের দায়িত্বশীল ইমাম খতিবগণ, মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি মহোদয় তার আসনের দায়িত্বশীল, গোটা দেশের দায়িত্বশীল সরকার, গোটা উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নাই, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, চোখ দুটো দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো পিছনে আল্লাহ পাক এমনি দেয়নি, ডিউটি আছে, কিয়ামতের দিন হিসাব চাই। জাহান্নামের ভয়ে যখন মানুষ জবান দিয়া সত্য মিথ্যাকে মিশ্রিত করে বলতে চাইবে, আল্লাহ হঠাৎ করে জবানকে বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে বলবে, এই হাত কথা বল, এই ঠোঁট কথা বলো, কান বলো, চোখ বলো, তোমার ডিউটি ঠিক মতো পালন করছে কিনা আমাকে বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنی دزدیده‌ام لب گوید من چنی بوسیده‌ام چشم گوید چیده‌ام غمزه حرام گوش گوید چیده‌ام سمر الکلام হাতকে বলবে, বল আমার ডিউটি হাত ঠিক মতো পালন করেছো কিনা। হাত কথা বলবে, বলবে, হে মালিক, যেই হাতকে আপনি বানাইছেন কোরআনের মধ্যে আঙ্গুল টেনে টেনে ধরে ধরে পড়বে, যে হাত মা বাবার খেদমতে ব্যবহার করবে, উলামায়ে কেরামের পেছনে খাদেম হইয়া হাত ব্যবহার করবে, এই হাতের দ্বারা মানুষের দান সদকা করবে, এই হাতের দ্বারা অসহায় মানুষের পাশে গিয়া দাঁড়াবে, ন্যায় ইনসাফের পেছনে হাত ব্যবহার করবে, মানুষের কল্যাণে হাত ব্যবহার করবে। কিন্তু বান্দাই হাত মা বাবার খেদমতে, কোরআন পড়ার খেদমতে ব্যবহার করে নাই, বরং এই হাতের দ্বারা গুনাহের চর্চা করেছে, এই হাতের দ্বারা বাবার ভূমিকায় থেকে সন্তানের উপরে জুলুম করেছে, স্বামীর আসনে বসিয়া এই হাতের দ্বারা স্ত্রীর উপরে জুলুম করেছে, শিক্ষকের চেয়ারে বসিয়া এই হাতের দ্বারা ছাত্রের উপরে জুলুম করেছে, এই হাতের দ্বারা কলম পাইয়া উম্মতের বিরুদ্ধে লেখালেখি করেছে, এই আঙ্গুলটাকে ব্যবহার করে মোবাইলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখেছে, এই আঙ্গুলের দ্বারা দ্বীন ও ইসলামের বিরুদ্ধে আঙ্গুল দ্বারা লেখালেখি করেছে। আল্লাহ যেই ডিউটি করার জন্য পাঠাইছে, ওই ডিউটি হাত ঠিক মতো করতে দেয় নাই। জবান কথা বল, আল্লাহ কেন জবান দিয়েছেন বল, সেই ডিউটি করলে কিনা বল। জবান বলবে, হে মালিক,
এই জবানটা আপনি বানাইছেন জিকির করে করে সময় কাটাবে, কোরআন তেলাওয়াত করে সময় কাটাবে। এই জবানের দ্বারা বান্দা নবীর উপরে দরুদ ও সালাম পড়বে। এই জবানের মাধ্যমে বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেগফারের আমল করবে। এই জবানটাকে বান্দা কোরআনের তেলাওয়াতে কাটায় নাই, বান্দা এই জবানের দ্বারা জিকির করে নাই, নবীর উপরে দরুদ ও সালাম পড়ে নাই। এই জবানের দ্বারা বান্দা বিপরীত লাইনে মিথ্যা কথা বলে বলে জবানটাকে নাপাক করেছে। এই জবানের দ্বারা গীবত শেখায়াতের কথা বলেছে। এই জবানের দ্বারা বান্দা গালাগালি করে মানুষের অন্তরে আঘাত করেছে। এই চোখ বল, আমি চোখ তোরে কেন বানাইছিলাম, সে ডিউটি পালন করছে কিনা বল। চোখ বলবেন, হে মালিক, দুটো চোখ দিয়েছেন, মায়ের চেহারা দেখবে সওয়াব হবে। এই চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব। এ চোখ দিয়া কোরআন শরীফ খুলে তাকায়া পড়বে সওয়াব। এই চোখ দিয়া বান্দা আসমান দেখবে সওয়াব, জমিন দেখবে সওয়াব। এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু আপনার বান্দা এই চোখ দিয়া মা দেখে নাই, বাবা দেখে নাই, আলেম ওলামা দেখে নাই, কোরআন দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখে নাই, এ চোখ দিয়া আপনার কুদরতের নিদর্শন দেখে নাই। বরং এই চক্ষুওয়ালা সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়া মোবাইলের স্ক্রিনে নাচ গান দেখে 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 রাতের ঘুমটাকে নষ্ট করিয়া চোখের পাওয়ারকে নষ্ট করে গুনাহে কাটিয়েছে। আল্লাহ বলবেন, এই ঠোঁট কথা বল, কান কথা বল। একটা মানুষ পালানোর কোনো সুযোগ নাই, কদম বাড়ানোর কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, রে মানুষ, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবার সন্তানদের বাঁচাও। কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি এই জমিনে কারো হবে না। এরে নবীর আশিক, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ ছেড়ে দিবা, নেক আমল করবা, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতের মেহমান বানায় দিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাজ খৌফে হক দর দিল মদর, हर के दारा खौफे हक दर दिल मदर, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़्बा हक चीज़े मखाज इंसो जा, फज़ले उआ मस्त दर जुमला जहा। হাসরের ময়দানে আল্লাহ ইনসাফের আদালত কায়েম করবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবাইকে হিসাব দেওয়া লাগবে।
সব মানুষ থাকবে উলঙ্গ। এই জমিনটা হবে হাসরের ময়দান, জমিন হবে কিয়ামতের মাঠ। বর্তমান সিরিয়ার জমিন হবে মাওলা পাকের বিচারালয়, আদালত। আল্লাহ বিচারপতি হইয়া বসবেন। এরে নবীরা শেখ, আল্লাহ বলেন ওই দিন আমি যার যার কাজের প্রাপ্য ইনসাফের সাথে দিব। ওয়াহুম লা ইউজলামুন, বিন্দু থেকে বিন্দু কারো সাথে কোনো জুলুম করা হবে না। শুধু মানুষ বলে না না, আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার শুরু করার আগে দুইজন ফেরেশতাকে পাঠায় দিবেন। দুনিয়ার জমিনে খুঁজো, মানুষগুলো এখনই কবর থেকে মাটির নিচ থেকে উপরে উঠে যাবে। একজনের সামনে একজন পেছনে, সব মানুষগুলো জমাইয়া আমার আদালতে হাজির করে দাও। দুইজন ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া সমস্ত মানুষগুলোকে জমা করে মাটির থেকে উঠে দাঁড়াবে, সবাই নিয়ে কিয়ামতের ময়দানের বিচারালয়ে নিবে। কারণ মানুষ যখন ইসরাফিলের আওয়াজ পাইবে, সিংহার আওয়াজ, মাটির থেকে উঠিয়া তারা বেহুশ বেকারার হবে। পরনে কোনো কাপড় নাই, কোথায় যাবে? যাওয়ার কোনো পথ খুঁজে পাবে না। দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাদেরকে হাজির করবেন। কিন্তু আমার আল্লাহ পাক মানুষগুলো হাজির করিয়া বিচার করার আগে একটা ভাষণ দিবেন, কড়া ভাষণ। ওই ভাষণটা পুরা হাসরের ময়দানটাকে কম্পন সৃষ্টি করে ফেলবে। ওদিন হবে আমার আল্লাহ চূড়ান্ত রাগ। কি পরিমাণ রাগ হবেন যে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত মাথা নত করে ভয়ে থাকবে। বাবায় রাগ করছে সন্তানের উপরে, এখন পাইলে ওরে মারুন। বাবার এত রাগ, কে থামাইয়া বাবারে ঠান্ডা বানাবে? কেউ নাই। পাশে আসে স্ত্রী। স্ত্রী গিয়া কয়, স্বামী এত মেজাজ কেন গরম করলা? এই গরম মেজাজটারে ঠান্ডা করো, না হয় তোমারই তো সন্তান। রাগ করিয়া যদি তুমি সন্তানের এই মুহূর্তে কাছে পাও, আর একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দাও, পরে তুমি নিজে কাঁদবা। মেজাজটাকে ঠান্ডা বানাও। মেজাজ গরম হবে, ঠান্ডা করার লোক থাকবে পাশে। আল্লাহ পাক দুনিয়াতে রহমানের চাদর বিছাইয়া বললেন, এ বেঈমান, মুমিনের যেই খানা দেই, তোরা যারা মুমিন না তাদের জন্য সে খানা দিয়া দিলাম। নামাজিরে যেমন রিজিক দেই, বেনামাজিরাও খা, কোনো বাধা নাই। পর্দাওয়ালারা যেই গাছের ফল খাবে, মুমিনেরা বেঈমানেরাও সেই গাছের ফল খাবে। আমি রহমান নামের চাদর দিয়া দিলাম। আমি আল্লাহ পাক রহমান নামের চাদর দিয়া বিছাইয়া সবাইরে ডাকলাম এই দস্তারখান থেকে। বেঈমানেও খাবি, মুমিনেরাও খাবি। মুমিনেরাও খাইলে বাধা নাই, বেঈমানেরা খাইলেও নিষেধ নাই। কিন্তু হাসরের ময়দানে কোনো এই সুযোগ নাই, কারণ সেদিন হবে আল্লাহ ইনসাফ ওয়ালা বাদশা। কড়ায় গন্ডায় কাদায় কাদায় হিসাব সেদিন আল্লাহ করবেন। ফজর থেকে জহুরের সময় পর্যন্ত মাত্র আধা বেলা হবে হাসরের ময়দানের বিচারের সময়কাল। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ শুধু মানুষের বিচার করবেন না, মানুষের বিচার শুরু করার আগে আল্লাহ আগে পশুদের বিচার করবেন। কুকুরের উঠাইবে হাসরের মাঠে, গরুরে উঠাইবে ওট। আল্লাহ তাআলা বিচার শুরু করার আগে একটা কড়া মেজাজ গরম করে ভাষণ দিবেন।
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে চতুর্থ আসমানে সূর্য লাগানো, একটা মুখ জমিনের দিকে দেওয়া, বাকি মুখ সব উপরের দিকে দেওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যটাকে বলবে 9,30,00,000 মাইল উপরে না, নিচে নেমে আয়। সূর্যটা আল্লাহর আদেশ পায় নিচে নেমে মাথার বরাবর এসে যাবে। আল্লাহ বলবেন, সূর্য তোর যত মুখ উপরের দিকে আছে সব মুখগুলো নিচের দিকে ফিরে। এ সূর্য তোর মধ্যে যত গরম আছে প্রত্যেকটা মুখের থেকে গরম গরম তাপগুলো ছেড়ে দে। আল্লাহর অর্ডারে সূর্য সব মুখগুলো নিচের দিকে দিয়া যত গরম আছে সব গরম জমিনে ছেড়ে দিবে। সূর্যের এত প্রচন্ড গরম তাপ যখন মাটির জমিনের মধ্যে পড়বে, সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে। উপরেও গরম, নিচে তামার পাত্রটাও গরম। বড় ভয়ঙ্কর হালাত হবে সেই দিন। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার সাহসই পাবে না, মাথা নত হয়ে যাবে। আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর আজকে রাজত্ব। আল্লাহ এই পরিমাণ গোসা হইয়া আওয়াজটা দিবেন, মাওলায়ে পাকের এই গোসা কে নিবারণ করবে? মাওলার সামনে মাথা উঁচু করতে পারবে না, সেই সাহসী হবে না। আল্লাহরে কে গিয়ে বুঝাইবে? আল্লাহ এত মেজাজ গরম কেন করছেন? একটু ঠান্ডা হয়ে যায়। নবীজি বলেন, আল্লাহ তো এমন এক পজিশন তৈরি করে রাখবেন, আল্লাহর কাছে আমি মুহাম্মদ তো দামি। ঈসা নবীও আল্লাহর বন্ধু, মুসা নবীও বন্ধু, ইব্রাহিম নবীও বন্ধু। তবে সব আম্বিয়ায়ে কেরাম হলেন আমার আল্লাহ পাকের আশিক, আর আল্লাহ নিজে হলেন নবী মুহাম্মদের আশিক। দুইজন ফেরেশতা দিয়ে সব মানুষ নেওয়ার আগে প্রথমে আল্লাহ যা করবেন, ফেরেশতাদের সরদারকে পাঠায় বলবে, যাও সবার আগে আমার রহমতের নবীরে আমার পাশে নিয়ে আসো। যাও আগে নবীরে নিয়ে আও। জমিন সমতল হয়ে গেল, উঁচু নিচু নাই, সব সমান। মসজিদের গম্বুজ নাই, বাইতুল মুকাররমের মিনারাও নাই। জমিন সমতল হয়ে গেছে, যেখানেই তাকাবে সব জায়গায় সমান, এত পরিমাণ সমান। একটা ডিম যদি দূরে রাখে, হাসরের ময়দানে যে কোনো জায়গা থেকে তাকাইলে ডিমটা পর্যন্ত দেখা যাবে, এত সমান, কোনো আড়াল থাকবে না। ফেরেশতাকে বলবে যে আমার নবীর নিয়ে। নবী কই? রওজার মধ্যে। রওজাই তো নাই, সব সমান। আল্লাহ কয়, এই দিকে সোজা হাঁটতে থাক, এই বরাবর সামনের দিকে যাও। যেতে যেতে এমন একটা জায়গা নবীর রওজার কিনারায় যখন তুমি পৌঁছবা, দেখবা আমার মায়ার নবীর রওজা থেকে একটা নূরের আলো উপরের দিকে দেখা যাবে।
যখন তুমি আলোটা দেখবা, আমি বাউলার পক্ষ থেকে সালাম দিয়ে দিবা। সালামটা দেওয়া মাত্র আমার নবী রওজা থেকে উঠে চলে আসবে, আমার নবীরে নিয়ে আসবা। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রথমে আমার নবীজিরে নিয়ে ডান পার্শ্বে বসাইবেন। মাওলা হবেন ওই দিন বিচারপতি, আমার নবীরে রাখবেন ডান পার্শ্বে বসাইবেন। নবী বলেন, আল্লাহ পাকের এত রাগ, এত রাগ, এত রাগ। বলেন আল্লাহ যত বড় তার রাগ তত বড়। আল্লাহ যত বড়, বলে কত বড়, কত বড়? কয় সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ কত বড় এই লিখতে থাকো, এত বলা বলতে থাকো, তোমাদের লেখা আর বলা যেখানে শেষ, ওখান থেকেও আমার আল্লাহ আরো অনেক বড়। ওই আল্লাহ যত বড়, আল্লাহর রাগ তত বড়। আল্লাহ আমার যত বড়, ওই আল্লাহ পাকের দয়াটাও তত বড়। যেই কারণে বেঈমানেরাও খায়, মুমিনেরাও খায়। মসজিদেও যারা যায় তারাও খায়, যারা মন্দিরে যায় তারাও খায়। ওয়াজের প্যান্ডেলে যারা যায় তারা খায়, যাত্রার প্যান্ডেলে যারা যায় তারাও খায়। আগুনের মধ্যে হাত দিলে মুমিনের হাতটা যেমন পড়ে, বেঈমানের হাতটাও তেমন পড়ে যায়। আল্লাহ স্বাধীনতা দিয়া দিলেন এই জমিন। নবী বলে, আল্লাহ আমারে তার ডান পাশে বসায় রাখবে, আমি হব রাহমাতুল লিল আলামিন। আমি শুধু দুনিয়ার জগতের জন্য দয়াময় রহমত না, আমি আখিরাতের জন্য রহমত। বলে তার প্রথম প্রমাণ হলো, আল্লাহ যখন রাগ হইয়া আওয়াজটা দিবেন, আল্লাহ পাকের রাগকে থামানোর শক্তি কারো হবে না। কিন্তু আল্লাহ যখন কুদরতের নজরটা দিয়া ডান দিকে তাকাইয়া রহমতের নবীর চেহারাটা দেখবেন, মাওলা পাকের কুদরতি গরম রাগ নবীজির চেহারার বরকতে ঠান্ডা হয়ে যাবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন সজিদে ও শুদ্ধ হামারে জমিন। কেমন একজন নবী পাইলি রে মুসলমান, যেই নবীর বরকতে আজ আমাদের শাবান বরকতময়, রমজান বরকতময়। যেই নবীর বরকতে আজ আমাদের জীবন এত ধন্য। অল্প বয়সে এত বেশি নেক আমল সুযোগ আল্লাহ দিয়েছেন নবীর কারণে। শুধু কি তাই, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারাটা পাল্টায় যেত। আমরা গুনাহ তো কম করি না। চোখ বন্ধ করে দেখি আজ মানুষ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন, অথচ গুনার কারণে মনে হয় আমি আল্লাহর আদালতে বড় খারাপ, আমার মতো খারাপ কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ বলে, এত পাপ করার পরেও চেহারা কেন পাল্টায় দেই না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মন, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে।
ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কুকুর দুইটা উঠাইয়া বলবে, এই দুর্বল কুকুর, শক্তিশালী কুকুর সেদিন শক্তি প্রয়োগ করে জুলুম করেছিল, তোরে কামড় দিছে, তুই দুর্বল, তোর উপরে শুধু আক্রমণ করেছে, কোনো দোষ নাই, নিরপরাধ। আজকে ইনসাফের আদালত, বিচার হবে ইনসাফের সাথে। এ দুর্বল কুকুর, তোর বদলা নিয়ে নে। আল্লাহ যখন বলবে, কুকুরটা গিয়া সবল কুত্তাটারে কামড় দিও। দুর্বল গরুটাকে আল্লাহ বলবেন, এই দুর্বল গরু, শক্তিশালী গরুটা দেখ কত বড় শিং, এটা দিয়ে তোরে গায়ের জোরে আক্রমণ করেছে, আঘাত করেছে, জুলুম করেছে। আজকে ইনসাফের আদালতে বিচার হবে, এই দুর্বল গরু, আজকে তুই বদলা নে। এইভাবে করে পশুর বিচার করে আল্লাহ শেষ সময় বলবে, এই কুকুর, এই গরু, কুনতু তুরাবা, তোরা সব এখন মাটির সাথে মিশে যা। আল্লাহ তাআলা পশুদেরকে কেন উঠাবেন এই বিষয়ে মুফাসসিরিন কেরাম বলেন, গরু, ছাগল, ভেড়া, বকরি হাসরের মাঠে উঠাইয়া কেন বিচারটা করবেন? একমাত্র গুনাহগারের অন্তরে মানসিক জ্বালা তৈরি করার জন্য। যখনই বলবে গরু, কুকুর, তোরা মাটির সাথে মিশে যা, কুনতু তুরাবা, গুনাহগারেরা তখন কাঁদবে আর বলবে, কেন পশু হইলাম না। আজকে যদি ওর মতো একটা কুকুর হয়ে যাইতাম, একটা গরু হইতাম, বিচার যা হইতো সাথে সাথে মাটি হয়ে যাইতাম। জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিন্তু আজ আমি মানুষ হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া সঠিক হিসাব দিতে না পারলে আমার জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে কান্না করতেছে। আমি নবীকে বললাম, ও পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? মায়ার নবী বলেন, না আয়েশা, তুমি বেয়াদবি করো বা কেন? কারণ তুমি এমন একটা মেয়ে আমার ঘরে আসছো, তোমাকে আমার বিবাহের বন্ধনের পয়গাম দুনিয়ার কেউ দেয় না। তোমার সাথে আমার বিবাহের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়েছে। আর আমার আল্লাহ এমন মেয়ের ব্যাপারে প্রস্তাব দিবেন না যেই মেয়েটা আমি মুহাম্মদের সাথে বেয়াদবি করবে। তাহলে নবী আপনি কেন কাঁদেন? আমি বড় কষ্ট পাই, কারণ আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় এতিম হয়ে আছেন। মক্কার জীবনে কত মানুষ আপনাকে কত কষ্ট দিয়েছে, এমনকি জন্মভূমিতে থাকতে দেয় না, তাড়ায় দিয়েছে। আমি আয়েশা যতদিন বেঁচে আছি আপনি কাঁদতে দিব না রে নবী, যত সান্ত্বনা লাগে আমি দেওয়ার চেষ্টা করব রে নবী। নবী বলেন, আয়েশা, কান্নার কারণ আমার হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। কিয়ামতের ময়দান যে কত ভয়ঙ্কর হবে, আমার উম্মতের উপায় কি হবে? এত পরিমাণ ভয়ঙ্কর হবে হাসরের ময়দান যে নবীদের গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে
উম্মতের কথা ভুলে গিয়ে নবীরা নাফসি 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 বলে কাঁদবেন। সমস্ত মানুষ হবে উলঙ্গরে আয়েশা। ওই হাসরের ময়দান পুরাটাই হবে ভয়ঙ্কর। আবার এই ভয়ঙ্করের মধ্যে তিনটা জায়গা হবে এমন, যেই জায়গা তিনটা হবে আরো বেশি ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যেই ভয়ঙ্কর তিন অবস্থা হবে, ওই ভয়ঙ্কর তিনটা অবস্থার মধ্যে মানুষগুলো এতটা বেকারার হয়ে কানতে কানতে বেহুশ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হবে, নিজের হাত নিজে দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, নিজের আঙ্গুলগুলো নিজের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে! ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই ভয়ঙ্কর অবস্থায় ভাই ভাইয়ের থেকে দূর হয়ে যাবে, পালায় যাবে। মা সন্তান থেকে পালায় যাবে, বাবা সন্তান থেকে পালানোর চেষ্টা করবে, পরিচয় দিবে না। বন্ধু বন্ধুর থেকে দূরে যাবে, সন্তানেরা মা বাবার থেকে পালায় যাবে, পরিচয় দিবে না। মা বলবে আমারে একটা নেক দিবি, মাত্র একটা নেক হইলে আমি জান্নাতে যেতে পারি। সন্তান বলবে কে তুমি? তোমাকে আমি চিনি না। মা বলবে তোরে আমি গর্বে নিয়েছি, তুই আমার সন্তান। সন্তান বলবে অবশ্যই আমি মায়ের গর্ভ ছাড়া আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, তোমার আমি নেক দিতে পারবো না, যাও। আল্লাহ তাআলা বলেন এই যে ভাগবে, তিনটা জায়গা হবে মারাত্মক অবস্থা। এই জায়গায় মানুষ মানুষের থেকে ভেগে যাবে। আবার এই ভাগার মধ্যে প্রথম সিরিয়ালে আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে, এরপরে বলছেন মা, এরপরে বলছেন বাবা, এরপরে বলছেন বন্ধু, এরপরে বলছেন সন্তান। ভাইয়ের কথা সবার আগে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে দেখ ভাই ভাইয়ের মতো মিল আর জগতে কারো সাথে নাই। মুসা নবীরে আল্লাহ কয় ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা নবীকে আল্লাহ আমার যাইতে ভয় লাগে, তবে আমার কিছু আবদার আছে, পূরণ করো, যাও। কি আবদার? বলে আমার যত আবদার আছে এর মধ্যে একটা আবদার আমার ভাই হারুনের আমার সাথে দেও। ফেরাউন 1000 কোটি লস্কর আর সৈন্য নিয়ে যদি দাঁড়ায়, আমরা দুইটা ভাই যদি দাঁড়ায় যাই, আমাদের শক্তি হবে অনেক বেশি। কারণ আমার ডানে বামে বহু অস্ত্রধারী লোক থাকলো এই পরিমাণ শক্তি হয় না, ভাই থাকলে যেই পরিমাণ শক্তি হয়। দুনিয়াতে নজর করে দেখছো ভাই ভাইয়ের জন্য কেমন পাগল। ইউসুফ নবীরে যখন ভাই 10টা মিলিয়া বাবার থেকে খেলার নাম নিয়ে যখন নিয়ে যায়, বাবা ইয়াকুব নবী কাঁদে, তোরা আমার ইউসুফরে কই নিয়ে যাও, ওর তো মা নাই, বড় অসহায়। আর আমি ইউসুফের দিকে একটু তাকাইয়া দিলটাকে সান্ত্বনা দে। ওরা কয় আব্বা খেলতে নিয়ে যাই, আবার নিয়ে আসবো, কিন্তু উদ্দেশ্য বড় ভালো না। যখন ইয়াকুব নবীর চোখের আড়াল হইয়া পাহাড়ের মধ্যে ঢুকছে, এইবার ইউসুফের দইরা ভাইয়েরা মার দেওয়া শুরু করলো। এক ভাই মারে আর কয় এখন তোরে কোন বাবাই ফিরাইবে দেখ। এক ভাই মারার পরে আর এক ভাই রে কয় এবার তুই মার। কিন্তু এই সব ভাইয়ের মধ্যে যেই ভাইটা ছিল বড়, নাম হলো ইহুদা। বড় ভাই সবাই রে কয় ইউসুফের মারিস না, ওর
ওরে অন্যভাবে শাস্তি দে, কিন্তু ইউসুফের মারিস না। বড় ভাইয়ের দিলের মধ্যে ছোট ভাইয়ের মায়া বড় সহ্য করা যায়। ওরা কয় তুই ইউসুফের পক্ষ নিলে তোরও মারব। যখন ইউসুফ নবীরে জামা কাপড় খুলিয়া কূপের মধ্যে অন্ধকারে ফালাও, রশি দিয়া বাঁধছে, জামাটা খুলছে, আল্লাহ পাকের দরবারে আল্লাহ নজর দিয়ে রাখছে। ওদিকে বাবা ইয়াকুব কান্না করে, ইউসুফ কান্না করে, ভাইরা আমি তোমাদের তো কোনো ক্ষতি করি নাই, আমারে তোমরা কই নাও কই ফালাও। আমার বাবাই তো আমার জন্য কান্না করে করে জীবনটা বিলায় দিল। রশিটা বেঁধে যখন কূপের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিছু দূর ফালানো মাত্র উপর দিয়া রশিটা কেটে ফেললো। আল্লাহ কয় জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে ইউসুফের কূপের মধ্যে চলে যাও। জান্নাত থেকে একটা জামা নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও। আমার ইউসুফের শরীর যেন কেউ দেখে না। আর ওই কূপের মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, ময়লা অন্ধকার। ওই কূপের একটু বিন্দু ময়লা পানি যেন আমার ইউসুফের পবিত্র শরীরটারে নাপাক না করে। জান্নাতি পাথরটা কূপের মধ্যে দেও, আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। আর এই জান্নাতি পোশাকটা আমার ইউসুফের দেও। এই পোশাক, এটা কোন পোশাক জানোনি? আমার ইব্রাহিমের আমি এই পোশাক পরাইছি, আগুনের মধ্যে জ্বলে না। ভাইয়েরা ফালায় দিয়ে চলে গেল, কেউ খবর নেয় না। কিন্তু ওই যে বড় ভাই ইহুদা গোপনে এসে এসে ছোট ভাইয়ের খবর নেয়, ফাঁকে ফাঁকে নাস্তা দেয়, ভাইরে সান্ত্বনা দেয়, তুই কাঁদিস না। আল্লাহ ভাইয়ের মধ্যে একটা মোহাব্বত তৈরি করে দিয়েছেন। অনেক সময় দেখবেন ফ্যামিলিতে বড় ভাই, বাবায় বুড়া হয়ে গেছে, মা বুড়া, কামাই রুজি করার কেউ নাই, বড় ভাই কামাইতে নাইমা যায়, নিজে কামাই করিয়া বাপ মায়েরে খাওয়ায়, ছোট ভাইদেরকে মানুষ বানায়, লেখাপড়া করায়, আর আমি তো পারলাম না, তোরা মানুষ হয়ে যা। বড় ভাই ঘাম ছুটাইয়া কাজ করিয়া টাকা দেয়, মা বাবারে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। বড় ভাই কষ্ট করিয়া ছোট ভাইরে লেখাপড়া শিখাইছে, ছোট ভাই লেখাপড়া শিখে ঢাকার শহরে চাকরি পেয়েছে, মাসে মাসে টাকা পায়, বেতন পায়, বোনাস পায়। এদিকে বড় ভাই এত কষ্ট করে ছোট ভাইরে বড় বানাইল, ছোট ভাই একটা দিনও বড় ভাইয়ের খোঁজ খবর নেয় না। বড় ভাই গ্রামের বাড়ি মানুষের কাজ বাজ করিয়া সংসার চালায়। ঈদের দিন ছোট ভাই ঢাকার থেকে স্ত্রী সন্তানের জন্য কত জামা কাপড় নিয়ে এরপরে আসে, ঘরে বিবিরে দিয়া কয় নেও সন্তানের দেন। পার্শ্বে বড় ভাইয়ের বাচ্চা আছে, খবর নাই। ওই বাচ্চাগুলো যখন শুনছে আমাদের কাকা ঘরে আসছে, আমার চাচু ঘরে আসছে, দৌড়াইয়া গেছে, গিয়ে দেখে তার সন্তানেরা নতুন জামা পইরা খেলতেছে, ঘরের মধ্যে নাচতেছে। বাচ্চা দুইটা দৌড়াইয়া আবার ঘরে আসছে, আইসা বাবার হাত ধইরা কয় আব্বু আমাদের ওই চাচতো ভাইরা নতুন জামা পরছে, আমাদের নতুন জামা দাও। বাবা কয় একটু দোয়া কর, একটু অপেক্ষা করে, পরে দিব। সন্তানগুলো খেলতে গেল, বাবায় দরজা জানালা আটকায়া বালিশ মুখে নিয়ে কান্না করে, আল্লাহ এত গরিব বানাইছো, আজকে ছোট ভাইরে কষ্ট করে মানুষ বানাইলাম, জীবনটাকে পানি করলাম, ওই ছোট ভাই আজ নতুন জামা কাপড় পরতেছে, কিন্তু আমার বাচ্চারে দুইটা জামা দিলে ওর কি ক্ষতি হয়ে যেত। ও আল্লাহ তুমি আমার সন্তানের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে দাও।
এই কয়েক মাস আগে, বেশি দিন হয় না, হাটহাজারী চট্টগ্রাম থানায় এক ছাদের নিচে দুই ভাই থাকে, মাঝখানে পার্টিশন দিয়া, দুই ভাই দুই পার্শ্বে একই ছাদের নিচে। মোহাব্বতের মাঝে একদিন তর্ক লাগছে। ছোট ভাই কয় এই বিল্ডিং বানাইতে আমি অনেক টাকা দিছি, বড় ভাই কয় তুই বেশি দাও নাই। এ নিয়ে তর্ক, এক পর্যায়ে ছোট ভাই নিয়ত করছে বড় ভাইরে মেরে ফেলবো। বন্ধু টন্দু রেডি করিয়া ছাদের উপরে নিয়ে আসছে রাতের গভীরে। মিডিয়ায় খবর আসছে, কয়েক বেশি হয় না, 1 মাস 2 মাস হইতে পারে। বড় ভাই পাশে তার ফ্ল্যাটে স্ত্রী নিয়ে খানা খাচ্ছে রাতের বেলা। এদিকে ছোট ভাই পিছনে গিয়ে ডাক দিছে, ভাই তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, চলো ছাদে চলো। বড় ভাইরে ডাক দিয়া ছাদের মধ্যে নিয়ে বন্ধুদের কয়, দিলাম এবার মেরে ফেল। ছাদের দরজা তালা লাগায় দিলাম। স্ত্রী ভেতরে, মেরে ফেললো, জবাই করলো, সাংবাদিক আসলো, পুলিশ আসলো। এইবার ওই বড় ভাইয়ের বউয়ের থেকে জবানবন্দি নাই। কি হইল? কয়েকদিন আগে একটু দুই ভাই তর্ক লেগেছে, আজ খানার মধ্যে দেখলাম আমার স্বামী ডাক দিয়া কয়, বিবি কোন দিন মরে যাই জানা নাই, মন ভালো লাগে না, এত অশান্তির দুনিয়ায় থাকতে মনে চায় না, আমারে মাফ করিয়া দিস। এই কথা বলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ভাতের মধ্যে পানি পড়েছে। এর মধ্যে ওই ওর ভাই ডাক দিয়া উপরে নিয়ে গেল, কই নিয়ে গেল আমি আর জানি না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমিও বের হইতে পারি না, আমার দরজা বাহির দিয়ে আটকায় গেছে। এই হলো দুনিয়ার এত ভাইয়ের মধ্যে মোহাব্বত, এত দুশ্মনী পড়ে। বড় ভাই ছোট ভাই, ছোট ভাই একদিন রাতের বেলা টেলিফোন করছে বড় ভাই, ভাইজান তুমি কই? কয় আমি ঘরে ঘুমে। তাড়াতাড়ি দৌড় দাও। কই? কয় রাস্তায়। কি হয়েছে? আমার এলাকার কিছু সন্ত্রাসীরা আক্রমণ করার জন্য রেডি। বড় ভাই ছোট ভাই কত গালি দিছে, কত ঝগড়া করছে, মনে কিচ্ছু রাখে না, একটা দৌড় দিছে। দৌড়াইয়া গিয়া হাতটা এভাবে বের করে কয়, তোরা কত মারবি আমাকে, মার, আমার উপর আঘাত কর, আমার ভাইয়ের উপরে আঘাত করবি না, কারণ আমার ভাইরে মানুষ করতে গিয়ে আমি ভাত খাইতে পারি না, কষ্ট করেছে। আমারে আঘাত কর, আমার ভাইয়ের উপর আঘাত করবি না। এরে যারা ছোট ভাই হইয়া বড় ভাইয়ের সাথে বেয়াদবি করো, এরে যার বাবা নাই, বড় ভাইয়ের থেকে বাবার ঘেরাল পাওয়া যায় রে সন্তান। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কি অবদান, ঋণ আদায় করতে পারবি না রে বাবা। ছোট ভাইয়ের প্রস্রাব বড় ভাইয়ের গায়ে লাগাইছে, টাকা পয়সার গরমে বড় ভাইকে অবহেলা করিস না, মনে কষ্ট দিছে। যদি কিছু কইয়াও থাকো, আমি পায়ে ধরে বলি, সময় পাইলে ভাইয়ের হাত ধরে বড় ভাইরে হাত ধরিয়া বলি, ভাই আমাকে মাফ করিয়া দাও, আমি অনেক অন্যায় করেছি, তোমার চোখের পানি ফেলছি, আমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে সেই দিন। প্রথম হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক আবার একটা ভাষণ দিবে, গরম আওয়াজ। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আজ আলাদা হয়ে যা। নবী বলেন, আয়েশা, হাসরের মাঠে 3টা জায়গায় হবে মারাত্মক অবস্থা। এর মধ্যে প্রথম জায়গা হবে আমল নামা দেওয়ার অবস্থার সময়।
মানুষগুলো এত বেকার আর হয়ে যাবে, আমল নামার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই জন্য পাগলের মতো চিৎকার দিয়া কাঁদবে। যারা আল্লাহ হুঙ্কার দিয়া বলবে গুনাহগারেরা আলাদা হ, আমি আজ নেক আমলওয়ালাদেরকে ডান হাতে আমল নামা দিব, জান্নাতে যাবে। গুনাহগারেরা ভয়ে, এরা নেককারদের থেকে আলাদা হয় না, বরং আঁচল ধরে রাখে, আমাদের তারাইয়া দিও না। এবার আল্লাহ কয়, আমি নিজে কুদরতি হাতে গুনাহগারদেরকে একটা বাছাই করো। মহিলারা ধান কুলায় নিয়ে ঝাড়ে, চিটাগুলো যেমন উড়িয়া যায়, ধানগুলো কিনারায় রাখে। আল্লাহ পাক যখন গুনাহগার গুলোকে বলবে নেককারদের থেকে আলাদা হ, গুনাহগারেরা যখন আলাদা হবে না, আল্লাহ কুদরতি হাতে এমন একটা ঝাড়া দিবে, বাছুনি দিবে। নবী বলেন গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়ে পড়বে। আল্লাহ বলবেন এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবে ফিরিস্তা গুনাহগার গুলো এক লাইনে দাঁড় করা, ওদের বাম হাতে আমলনামা দিব। যখন দাঁড়ায় যাবে আল্লাহ বলবে এমনি সোজা হাতে না, এই নাফরমান গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝে থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করে ফেলো। পিঠের থেকে হাত বের করবে, এবার আল্লাহ আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ নাফরমান আমলনামা পড়ে দেখ, জীবনে কি করেছো সব লেখা আছে, নিজের হিসাব নিজে যথেষ্ট করে মিলায়েন। ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামা পেছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে পড়বে আমলনামা? আল্লাহ আবার জালালিয়াতের মেজাজ নিয়ে বলবে রে ফিরিস্তা, এই নাফরমান গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। নাফরমানের ঘাড় ধরিয়া ফেরেশতারা মোচড় দিয়ে পেছন দিকে ফিরাইয়া দিবে। নবী কান্না করেন আর বলেন আয়েশা, তিনটা সময় হবে বড় ভয়ঙ্কর হাসরের মাঠে। এক সময় আমলনামা দেওয়ার সময়, আর একটা সময় হবে আমলনামা ওজন করার সময়। মানুষ এতটাই পাগল পারা বেকার হয়ে চিৎকার দিবে, ঘাম পরে পরে ঘামের সাগর হয়ে যাবে। আমলের পাল্লা কোনটা হালকা হয় জানা নাই, গুনার পাল্লা যদি হালকা হয় জাহান্নাম। এইভাবে বড় নেকের পাল্লা হালকা হলে জান্নাত। বান্দা এমন কাদাই কাঁদবে ওই সময়। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। পায়ার হাতে পেছন দিয়া বেঁধে মাথা নিচের দিকে দিয়া হাবিয়া নামক জাহান্নামে ফালাবে। গুনাহগার গুলো যাদের নেকের পাল্লা হালকা হালকা না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এমন অবস্থা হবে জাহান্নামের দিকে যখন মাথা নিচের দিয়ে করে ফালায়া দিবে। নবী তখন বলেন এমন কান্নার হালাত তখন হবে। আম্মা জান আয়েশা বলেন নবী আর কি অবস্থা, বড় ভয়ঙ্কর। নবী বলেন শেষ অবস্থাটা হবে ভয়ঙ্কর পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। কারণ যেই পুলসিরাত হবে চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, আমাবস্যা রাতের থেকে অন্ধকার। গুনাহগারেরা যখন পাড়ি দিবে
এদের ইমানের আমলের পাওয়ার নাই। যারা ইমানওয়ালা তাদের ইমানের আলো দিয়া বিজলির আকারে পার হয়ে যাবে, কিন্তু যারা গুনাহগার এরা কিছু দূর উপরে উঠিয়া 10,000 বছরের রাস্তাও এইভাবে, আবার 10,000-এর ব্রিজের মতো ওইভাবে সমান, আবার নামতে 10,000 বছর, বেলেটের থেকেও দার। নবী বলেন, আয়েশা, গুনাহগার গুলো যখন উঠতে থাকবে বেলেটের মধ্যে গুনার কারণে কিছুই দেখবে না, কেটে কেটে নিচে থাকবে জাহান্নামের আগুন। নাফরমান গুলো বেলেটের মতো কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই ভয়ঙ্কর হালাত দেখে আমি কান্নায় বিভোর। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী উম্মতের জন্য কান্না করে। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আহাল পরিবারদের বাঁচাও, সন্তানের বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 3000 গুণ বেশি। 500 বছর দূরের থেকে জাহান্নামের গরম হাওয়া লাগবে, আর জাহান্নামীর শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর। নবীজি বলেন, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর। জাহান্নাম বলবেন, আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আমার পেটের ক্ষুধা নিবারণ করবেন, আর সেই দিনটা বেনামাজিগুলো কই? বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, মদ পানের করনেওয়ালা, নেশাখোরেরা আমার পেটে দেন, আমার ক্ষুধা নিবারণ করেন। আল্লাহ বলেন, ও জাহান্নাম একটু অপেক্ষা করো, বিচার শেষ করে নেই। জাহান্নাম থামে না। আল্লাহ অর্ডার করবে, এই ফেরেশতা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পেছন দিকে টেনে ধরো। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা থাকো। আল্লাহর অর্ডারে শিকল লাগায় ধরে রাখবে, পারবে না রাখতে। আল্লাহ কয়, জাহান্নাম সামনে আগাইস না, তুই আর সামনে আসলে আমার বিচার আর হবে না। কিন্তু 70,000 শিকল লাগায় যখন ফেরেশতারা টানবে, ধরে রাখতে পারে না। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজে নবী বলেন, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী আমার মালিকের দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করবেন, ও আল্লাহ, জাহান্নামটাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কারণ আমি নবী মুহাম্মদের মা নাই, বাবা নাই, বড় ইয়াতীম। আমি বাবা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই। এরপরও আমি উম্মত পাইয়া সব ভুলিয়া গেছি। ইন্তেকালের সময় আপনি বলছিলেন আমাকে আসমানে নিয়ে রাখবেন। আমি নবী উম্মতের মায়ায় আসমানে যাই নাই। আমার উম্মত থাকবে জমিনে, আমি মুহাম্মদ আমার উম্মতের ছেড়ে আমি আসমানে যাব না। এই আমার শরীরে মশা মাছি পড়া হারাম, আমার শরীরে সূর্যের গরম লাগা হারাম। কিন্তু আমি উম্মতের মায়ায় দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে গিয়া রক্ত ঝরাইলাম। কাফেরের বাচ্চাগুলো এই পরিমাণ রক্ত পাথর মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো। রক্ত পড়ে পড়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে। ও নবী, যা, ও আল্লাহ, আমি উম্মতের জন্য এতটাই বেকারাত,
আমার উম্মত গুলোকে জান্নাতে না দিলে যাব না, জাহান্নামে ফিরাও। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আল্লাহ একটু কুদরতের হাতে পানি দিয়া বলবে, যাও এ ফেরেশতা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতের হাতের পানিটা নিয়ে ফেরেশতারা জাহান্নামের গায়ে যখন ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, যেই জাহান্নামটাকে 70,000 শিকল লাগাইয়া ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিয়েছো, জাহান্নাম পেছনে দৌড়ায়। ও আল্লাহ, জানতে চাই এই পানিটা কি জমজমের বরকতের পানি, না এই পানিটা আবে হায়াতের পানি, নাকি এ পানি কাউসারের পানি, না দুনিয়ার সমুদ্রের পানি, না রহমতের বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, ফেরেশতা না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা নবীকে না পাইয়া নবীর সুন্নতের মালা গলায় লাগাইছে। রাতের বেলা ঘুমায় নাই, সবাই ঘুমেছিল, বান্দা ওযু বানাইয়া যায় নামাজে গিয়া ডাক দিছে, হে আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরজায় হাজির, ফিরাইয়া দিও না রে মালিক। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, জাহান্নামের কথা যদি শুনো, দুফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাইও, মাপ চাইও। এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন দুনিয়া? এরে মা বোনেরা, দুনিয়া কিছুই না। একদিন নতুন শাড়ি পরে আসছেন, সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেদিন যাবে, সন্তানেরা মা মা বলে কাঁদবে, আপনি জবাব দিতে পারবেন না রে মা। এরে আল্লাহর বান্দা যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাও, দোয়া করো। আজকে তোমার ডানে বামে কত আল্লাহর বান্দার চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? তোমার কান্না কেন আসে না? মনে হয় আল্লাহ বুঝি বেজার, গুনাহের কারণে তোমার মা বাবা তোমার উপরে রাগ হয়ে আছে, অন্তরটা পাথরের মতো শক্ত। মাওলার কাছে মাথা নত করে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসিয়া কথা বলি। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, আলেম হতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও যুবক, আল্লাহর কাছে মাপ চাও আর তওবা করো। গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ওরে আল্লাহর বান্দা, মাওলাকে বলো, আল্লাহ দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কারণ দুনিয়ার ঘরের আগুন পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন নিভানোর জন্য লাগবে চোখের পানি। মাওলার কাছে তৌফিক চাও আর বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। যেই চোখে তোমার ভয়ে কান্না নাই, ওই চোখ দরকার নাই। ও দয়ার মালিক, এই ময়দানে কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেব, যুবক, ব্যবসায়ী ভাই, চাকরিজীবীরা,
পর্দার আড়ালের মা বোনেরা মনে হয় না জানি তওবার নিয়ত করে ফেলেছেন। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করে তওবা করো, আজকে থেকে আর জাহান্নামের দিকে আগাবো না, নিজেও নামাজ ছাড়বো না, আমার সন্তানেরও নামাজি বানায় ফেলবো, নিজেও বেপরদায় চলবো না, আমার সন্তান স্ত্রীদেরকেও বেপরদায় চালাবো না, নিজেও গান শুনবো না, আমার পরিবারের কাউকে গান শোনার সুযোগ দিব না। এইভাবে তওবা করো আর আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ কিছু দেন আর না দেন, মেহেরবানি করে সঠিক হেদায়াতের নূর আমাদের সবার সিনার মধ্যে দান করে দেন হে আল্লাহ। আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা জীবন নিয়া জাহান্নাম থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজি বলছেন দোয়ার শুরুতে তিনবার ইয়া আরহামার রাহিমিন যদি মুহাব্বতে পড়ো, ওই দোয়া খালি ফেরত যাবে না। মোহাব্বত লাগায় জিহ্বা দিয়ে আল্লাহর মোহাব্বতে পড়েন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এই জাগুয়া এলাকার আপনার গোলামেরা এই খোলা আকাশের নিচে বসে আছে। ও আল্লাহ, উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ছাত্র ভাইয়েরা, আয় আল্লাহ খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, জাহান্নামের ভয়ে আপনার দরবারে হাত তুলছে। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম জীবনটা ছিল কত পরিষ্কার পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আর শয়তানের ধোঁকায় পড়ে সেই জীবনটাকে গুনাহ করে করে নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মরণ তো হবে, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করব রে আল্লাহ। জাহান্নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন। মৃত্যু থেকে পালাতে কেউ পারে না, মরণ তো একদিন হবে, তবে আল্লাহ দিলের তামান্না মরণ যেহেতু দিবেন, নামাজের হালাতে দিয়ে মরণটা যেন রমজান মাসে হয়, রোজার হালাতে মরণ দিয়ে মালিক। মরণ যদি দেন জিকিরের হালাতে মরণ দিয়েন রে আল্লাহ। মরণ যদি দাও রে মালিক কোরআন তেলাওয়াত অবস্থায় দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ অবস্থায় যেন মরণ না হয়। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আপনার দরজা ছাড়িয়া তো কোথাও যাই নাই। সন্তানের চোখের পানিতে যদি মা বাবার মায়া লাগে, ছাত্রের কান্নায় যদি উস্তাদের মায়া হয়,
ও আল্লাহ, আপনার মায়া তো মায়ের মতো, উস্তাদের মতো না। আপনার কুদরতের মায়া তো 99 গুণ বেশি। আয় আল্লাহ, ওই মায়ার নজর দিয়া তাকাইয়া আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের মাফ করে দেন, পর্দা নিশিয়া আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার বন্ধুবর, এই এলাকার রত্ন, গোটা বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলমানের কলিজার মোহাব্বতের বান্দা, এলাকার সফল চেয়ারম্যান, আয় আল্লাহ, দিনের খেদমতের পাশাপাশি দিন অনুযায়ী উম্মতেরও খেদমতের দায়িত্ব পেয়েছেন। আল্লাহ, আয় আল্লাহ, কুদরতের হাতে আমানতের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এলাকার সবাইকে মোহাব্বতে ভরপুর বানায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, এই মাহফিল পুরা এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন, উলামায়ে আহলে হকের বিজয়ী দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে নিরাপদে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায় দেন। ও দয়ার মালিক, সমস্ত নেক আমল দায়মি ভাবে করার তৌফিক দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি দিলের নেক আশা পুরায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানাইয়া দেন। আমার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, তবে আমরা আপনার আদরের নবীর উম্মত। জানি নাই ময়দানে কে মা হারা বাবা হারা ইয়তীম, মা বাবা বলে ডাকতে পারে না। ও আল্লাহ, ওই মা বাবায় দোয়া চায়, সন্তান সাদা কাপড়ের প্যাকেট করে রাখছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি নেই ময়দানে কারা ইয়তীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও সন্তানেরা, মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন।
আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাকাম উঁচু করে দেন আল্লাহ। ও আল্লাহ, হিকমতের মাকাম দান করেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের কল্পনা থেকে অন্তরকে হেফাজত করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় আগাইতে পারি না, কুদরতের হাত বাড়াইয়া সাহায্য করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ও আল্লাহ, আপনার বড় দয়া, আপনার সাহায্য ছাড়া আগাতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেক যুবকের দিনদার বানায় দেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বত অন্তরে দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আহলে হক ওলামাদেরকে বিজয়ী দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন। অভাব দূর করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সরাই দাও, এই সাইডে সরাই ফেলাও।